Nobody can go back. To go back is impossible in existence. কেউ ফিরে যেতে পারে না, জীবনের পথে ফেরা সম্ভব নয়। খলিল জিবরানের একটি কবিতা আছে, নাম ফেয়ার, ভয়। কবিতাটাকে গদ্যের ভাষায় বলার চেষ্টা করছি। নদী প্রতিনিয়ত চলমান, চলতে চলতে একটা সময় এসে সাগরে প্রবেশ করে। সাগরে মিশে যাওয়ার আগে নদী থমকে দাঁড়ায়, ভয়ে কাঁপতে থাকে। সে তখন পিছন ফিরে তাকায়, কত শত পথ সে পার করে এসেছে। সেই পাহাড় চূড়া থেকে উৎপন্ন হয়ে কত বন জঙ্গল, গ্রামের আঁকাবাঁকা পথ সে পাড়ি দিয়ে এসেছে। কত ইতিহাস, ঐতিহ্য সে রচনা করেছে। কিন্তু তার সামনে এখন বিশাল জলরাশি, কুল কিনারাহীন সাগর। এই সাগরে প্রবেশ করা মানেই তার চিরতরে নিঃশেষ হয়ে যাওয়া, তার অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। নদী এখন কি করবে? সে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়। সে কি পিছন ফিরে যাবে নাকি সাগরে মিশে যাবে? তখনই বলা হয়, দেয়ার ইজ নো আদার ওয়ে। কিন্তু আর কোনো উপায় নেই, আর কোনো পথ খোলা নেই। দ্য রিভার ক্যান নট গো ব্যাক। নদী ফিরে যেতে পারে না। শুধু নদী কেন, কেউ ফিরে যেতে পারে না। নোবডি ক্যান গো ব্যাক। টু গো ব্যাক ইজ ইম্পসিবল ইন এক্সিস্টেন্স। জীবনের পথে ফেরা সম্ভব নয়। নদীকে তাই সাগরে প্রবেশের ঝুঁকি নিতেই হবে, কারণ তখনই কেবল তার ভয় দূর হবে। আর তখনই নদী উপলব্ধি করবে সে সাগরে বিলীন হয়ে যায়নি, বরং সে সাগর হয়ে উঠেছে। তার মানে সে ক্ষুদ্র থেকে বৃহৎ বা মহৎ হয়ে উঠেছে। মানুষের জীবনও নদীর মতো, প্রতিনিয়ত চলমান, পিছনে ফিরতে পারে না। বলা হয়ে থাকে, যে একবার গড় ছেড়েছে সে আর কখনো আগের মতো ফিরতে পারে না। নোবডি ক্যান গো ব্যাক।